হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সামুই এডুভাইজ। আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে কোষে দেখি 4 অর্থাৎ ক্লাস 10-এর কিউবয়েড অর্থাৎ আয়তঘন নিয়ে যে অঙ্কগুলো রয়েছে তার 6 অবধি অঙ্ক করেছিলাম। আজকে আমরা 7 থেকে অঙ্কগুলো করব। চলো তাহলে দেখে নিয়ে যাক 7-এর অঙ্কটা কি বলেছে। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসেব করে দেখি। ঘনফল বলতে এখানে আয়তনটা বোঝাচ্ছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি একটা হচ্ছে ঘনকের কটা ধার, একটা ঘনকের কটা ধার, ঘনকের প্রত্যেকটা তল কি হচ্ছে বর্গাকার। তাহলে ঘনকের প্রতিটা ধার অর্থাৎ ঘনকের কটি ধার, ঘনকের হচ্ছে 12টি ধার। তাহলে 12টি ধারগুলোর সমষ্টি কত বলেছে? 60 সেমি। তাহলে আমি ধরি প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে এস সেমি। ধরে নিলাম আমরা প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, তাহলে প্রতিটা ধারগুলির মোট সমষ্টি কত? তাহলে প্রতিটা ধারের দৈর্ঘ্য এস সেমি হলে মোট ধারের সংখ্যা কত? মোট ধারের সংখ্যা তাহলে কটা আছে? এটা ঘনকের 12টি। অতএব ধারগুলির দৈর্ঘ্যের মোট সমষ্টিটা কত? তাহলে হবে প্রতিটা ধারের দৈর্ঘ্য যদি এ সেমি হয় তাহলে 12 ইন্টু এ কত? সেমি। এই 12 সেমি সমান কি? এই 12 শর্তানুযায়ী 12 সমান 60। শর্তানুসারে 12 সমান 60, তাহলে 60/12 সমান কি? 5 সেমি। এখান থেকে কি পেলাম? প্রতিটি ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রতিটি ধারের দৈর্ঘ্য মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। প্রতিটি ধারের দৈর্ঘ্যটা কত পেলাম? দৈর্ঘ্য সমান কত? 5 সেমি। অতএব ঘনকটির ঘনফল আমরা কি জানি? বাহু তার কি হোল কিউ ঘন একক। তাহলে এখানে বাহু কত? 5। তাহলে 5-এর কিউ সমান 5×5 = 25, 5×25 = 125 কী হবে? ঘন সেমি। আমরা কি পেলাম? ঘনকটির কি বলেছে না, ধারগুলো সমষ্টি দেওয়া আছে। ধার মানেই বাহুর দৈর্ঘ্য। তাহলে যেহেতু একটা ঘনকের 12টা ধার, আমরা একটা বাহুর ধারের দৈর্ঘ্য এ সেমি ধরে নিয়েছি। তাহলে 12টির দৈর্ঘ্য কত? 12 তার 12 = 60, এ সমান 12, 60/12 কত? 5 সেমি। প্রতিটি তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 সেমি। আর ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তন বা ঘনফলের সূত্র কি? বাহু তার হোল কিউ। তাহলে 5-এর কিউ তার হোল কিউ সমান 125 ঘন সেমি। চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 7-8-এর অঙ্কটা কি বলেছে? একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কত বলেছে? 216 বর্গ সেমি। তবে ঘনকটির আয়তন কত হবে হিসেব করে লিখি। একইভাবে ঘনকের কি আমি ধরবো? ঘনকের যেহেতু ঘনক সেহেতু কি প্রত্যেকটা বাহু সমান। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত? এ সেমি। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরে নিলাম? এ সেমি। তাহলে প্রতিটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? যেহেতু প্রতিটি পৃষ্ঠতল কি বর্গাকার, তাহলে প্রতিটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু ইন্টু বাহু অর্থাৎ এ স্কোয়ার। এ ইন্টু এ সমান কি? এ স্কোয়ার বর্গ সেমি। তাহলে এবার 6টা পৃষ্ঠতল তো একটা ঘনকের। তাহলে 6টি পৃষ্ঠতলের কি বলেছে? ক্ষেত্রফলের সমষ্টি বলে দিয়েছে। অতএব 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কত? 6 ইন্টু এ স্কোয়ার কি? বর্গ সেমি। শর্তানুসারে এই 6 স্কোয়ারই সমান কত? 216 বর্গ বলে দিয়েছে সেমি। তাহলে এ স্কোয়ার সমান কত? 216/6 সমান কত?
6 3 6 18, 6 6 36, তাহলে 36। তাহলে বা এ সমান কত, √36 সমান কত, 6। অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম, প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেলাম কত, 6 সেমি। অতএব তাহলে ঘনকটির আয়তন কত হবে, অতএব ঘনকটির আয়তন হবে কত, বাহু তার হোল কিউ। এখানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি, 6, তার হোল কিউ কি, ঘন সেমি। আয়তনের একক হচ্ছে ঘন সেমি। তাহলে 6 কিউ মানে 6 ছক 36, 636 সঙ্গে যে 216 কি ঘন সেমি। এর পরের অঙ্কটা দেখবো আমরা। এর পরের অঙ্কটা কি আছে, এর পরের অঙ্কটা 9-এর অঙ্কটা কি বলেছে আমরা একটু দেখে নেব। 9-এর অঙ্কটা কি বলেছে চলো দেখে নেওয়া যাক। 9-এর অঙ্কটা বলেছে কি বলেছে না, একটি সমকোণী চৌপল মানেই হচ্ছে তোমার আয়তঘন। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে দুটো সমান আকারের যেহেতু আয়তন বিশিষ্ট কি ঘনকে পরিণত করা হচ্ছে, তাহলে যে নতুন ঘনকগুলো হচ্ছে তার আয়তন কি হবে না, প্রথমে যে ঘনকটা ছিল তার সমকোণী চৌপলটা ছিল তার কি আয়তনের হাফ হবে। একটা সমকোণী চৌপলকে ভেঙে আমরা দুটো সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করছি। তাহলে প্রথমে সমকোণী চৌপলটার আয়তন যা ছিল, তাহলে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকটা ঘনকের আয়তন কি হবে, তাহলে ওই সমকোণী চৌপলের কি আয়তনের অর্ধেক আমরা ধরে নিচ্ছি, ধরি কি প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, প্রতিটা ধার তো সমান একটা ঘনকের, প্রত্যেক ধার এর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি, দৈর্ঘ্য সমান কি এ সেমি আছে তো, ঘন সেমি, হ্যাঁ সেমি। তাহলে যেহেতু সেমি একক আছে আমরা সেমি ধরে নিলাম, এ সেমি। এখন কি বলেছে, সমকোণী চৌপলের আয়তনটা হচ্ছে 432 ঘন সেমি। তাহলে প্রতিটা ঘনকের আয়তন কত হবে, প্রতিটি ঘনকের আয়তন আমরা কি পাবো, আয়তন সমান 432/2 সমান হচ্ছে 2 দুগুণে 4, 21 দুগুণে 42, 216 কি ঘন সেমি। যেহেতু সমকোণী চৌপলটার আয়তন কত বলে দিয়েছিল 432, সেটাকে ভেঙে সমান দুভাগে দুটো ঘনক তৈরি করা হয়েছে, তাহলে প্রতিটি ঘনকের আয়তনটা পেয়ে গেলাম ঘন সেমি। এবার প্রত্যেকটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত বলেছে, এ সেমি। তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এ সেমি হলে শর্তানুযায়ী কি হবে, শর্তানুসারে এ সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত, এ কিউব। তাহলে এ কিউব সমান কত, 216 তাহলে এ কিউব সমান কি হচ্ছে, এইটা তো জানি আমরা 6 তার হোল কিউব, 6 কিউব তো 6 ছক 36, 636 সঙ্গে 216, তাহলে এ সমান কি 6 কিউব তো হচ্ছে 36, 6 6 3 6 18, 3 21, হ্যাঁ 6 কিউব হচ্ছে। তাহলে এ সমান 6 সেমি। তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হচ্ছে, 6 সেমি। কিছুই নেই, খুবই সোজা অঙ্কগুলো। তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য, অতএব প্রতিটি ঘনকের প্রতিটি, এখানে সেমিটা লেখার দরকার নেই, প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হচ্ছে না, দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে কি বলেছে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হিসেব করে রাখি। কিছুই নেই, ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য
এ সেমি বা এ একক ধরো, এ একক ধরো, এখানে সেমি ফেমি দেওয়া নাই, এ একক। তাহলে মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য একক। তাহলে এখন যে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা থেকে তো 50% কমানো হচ্ছে, তাহলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য কী হবে, প্রথমে এ ছিল, এ থেকে কমানো হচ্ছে কত, এ এর কত পার্সেন্ট, 50%, এটা 50% করো, তারপরে আমরা ইকুয়েশনটা করব, এত একক। তাহলে এ থেকে এর 50% বিয়োগ করা হচ্ছে, তাহলে এ মাইনাস এ ইন্টু 50-এর 100 একক সমান কি এ মাইনাস এ বাই 2 সমান এ বাই 2 একক সমান কি এ বাই 2 একক। তাহলে এখন মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক আর পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য এ বাই 2 একক। এখন মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন কি, আমরা জানি কি আয়তন বাহু কিউ, তাহলে এ কিউ প্রথম মূল ঘনকের আয়তনটা এ কিউ আর এটা হচ্ছে এ বাই 2 কিউ। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের কি হবে, আয়তন বা ঘনফলের অনুপাত চেয়েছে, তাহলে ঘনফল মানে আয়তন, ঘনফলের অনুপাতটা কি হচ্ছে, একটা হচ্ছে প্রথম মূল ঘনকের অনুপাতটা কি হবে, এ কিউব ইজ টু কি এ বাই 2 তার হোল কিউব, দুটোর আয়তন তো কি বাহু কিউব তো, তাহলে এ কিউ ইজ টু এ বাই 2 তার হোল কিউব, তাহলে এ কিউ ইজ টু এ কিউ বাই কি 8, 2 কিউ মানে 8, এ কিউ কি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো 1 ইজ টু 1/8, এটাকেই কি করব উপর প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করো না, 8 ইজ টু 1। সিম্পল জিনিস, এ কিউ ইজ টু এ বাই 2 তার হোল কিউ, এটা মানে কি, এটা মানে হচ্ছে এ কিউ বাই 8, ঠিক তো, গুণ করো না, এ কিউ ইন্টু 8/a কিউ, তাহলে কত হচ্ছে 8 মানে কি 8/1, সেই জন্য 8 ইজ টু 1। এখান থেকে আমি করে দিলাম, এ কিউ ক্যান্সেল হয়ে গেল, 1 ইজ টু 1/8, 8 দিয়ে গুণ করো, 8 ইজ টু 1। তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। খুবই সোজা অঙ্ক, সেরকম কিছু জটিলতা নেই, আস্তে আস্তে আমরা সবগুলো করব। আজকে আমরা এই পর্যন্তই রাখি, 10 অবধি অঙ্কগুলো করলাম। অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে হবে না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে ভালো করে অঙ্কগুলোর মধ্যে আনতে হবে, মানে একটা অঙ্ক দেখলেই আমি বুঝে নেবো যে এর প্রসেসটা কীভাবে করতে হবে, সেইভাবে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস না করলে হবে না, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসটাই মেন। যে কোনো ছেলে, সে দুর্বল হোক অঙ্কে বা সবল হোক বা শক্তিশালী হোক বা সে ভয়ঙ্কর রকমের ইন্টেলিজেন্স হোক, কিন্তু প্র্যাকটিস তাকে করতেই হবে, না হলে হবে না। হয়তো যে একটু ভালো স্টুডেন্ট বা যার ইন্টেলিজেন্স খুবই ভালো, সে একটু কম প্র্যাকটিস করে করবে, কিন্তু সবাই ইন্টেলিজেন্স হতে পারবে কিভাবে, প্র্যাকটিসের মাধ্যমে। তাহলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। চলো এই পর্যন্তই থাক, আশা করি সবাই ভালো আছো, থ্যাংক ইউ।